অনেক নতুন ক্রিয়েটার্স রয়েছে যারা ইউটিউবে কাজ করছো, তারা কিন্তু তোমরা জানোই না যে অনেকগুলো কিন্তু ট্রিক্স রয়েছে, যে ট্রিক্স গুলো তোমরা অ্যাপ্লাই করলে খুব সহজেই তোমরা কিন্তু ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবে। এবার তোমরা বলবে হ্যাঁ সেই ট্রিক্স গুলো কি। আজকের এই ভিডিওতে কিন্তু আমি তিনটে ট্রিক্স বলে দেবো, যে ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারবে। সেটা কিভাবে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। উইথাউট স্কিপ কিন্তু ভিডিওটা দেখতে থেকো। আমি কিন্তু লাস্ট 3 নম্বর ট্রিক্সটা কিন্তু আমি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিক্স বলবো, যেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের চ্যানেলে কিন্তু খুব ভালো পরিমাণে ভিউজ আনতে পারবে, সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক চ্যানেল। আমি রিয়া। তো তোমাদেরকে যেটা বললাম, এই ভিডিওতে আমি তিনটে সিক্রেট টিপস বলবো। কি কি? চলো, পয়েন্ট নাম্বার 1, এক, বেস্ট থাম্বনেল। এখন কিন্তু ইউটিউব থাম্বনেলের উপর খুব বেশি পরিমাণ ফোকাস করছে। সেটা তোমরা দেখতে পাবে যে ইউটিউবে কিন্তু একটা নতুন আপডেট এসেছে, যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার। এই একটা আপডেট ইউটিউবে কিন্তু তোমাদেরকে একটা বেস্ট থাম্বনেল কিন্তু সিলেক্ট করে দিচ্ছে। তাই জন্য ফার্স্ট পয়েন্ট আমি রেখেছি বেস্ট থাম্বনেল। তুমি যতটা পরিমাণ ভালো থাম্বনেল ক্রিয়েট করতে পারবে, আই ক্যাচি করতে পারবে, অ্যাট্রাকটিভ করতে পারবে, তত পরিমাণ কিন্তু ভিউজ বা ভিউয়ার্স, ঠিক আছে, বেশি তোমার ভিডিওর সাথে বলো, থাম্বনেলের সাথে বলো বা চ্যানেলের সাথে বলো, কানেক্ট হতে পারবে। তাহলে কি, তোমার প্রথম কাজ হচ্ছে একটা ভালো থাম্বনেল তৈরি করা। ঠিক আছে, এই থাম্বনেল যদি ভালো তৈরি করতে পারো, ইউটিউবে কিন্তু একটা ইমপ্রেশন পাঠাবে ভিউয়ার্সদের কাছে। সেই ইমপ্রেশন থেকে কিন্তু তোমার ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, তখন কিন্তু তোমার চ্যানেল কিন্তু অটোমেটিক্যালি গ্রো হয়ে যাবে। এই পয়েন্টটা কিন্তু সবচেয়ে বেশি তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা অনেকেই কি করো, যে একটা ভিডিও ক্রিয়েট করো, কিন্তু একটা ওখান থেকে কিছু একটা পরিমাণ ফটো তুলে নাও, তুলে নিয়ে একটা মানে যেভাবে পারো একটা থাম্বনেল ক্রিয়েট করে দাও, ক্রিয়েট করে তোমরা ছেড়ে দাও। বাট ইউটিউবে এখন কিন্তু আপডেট যেটা হয়েছে, যত পরিমাণ থাম্বনেল দেখে ভিডিওতে ঢুকছে, তত পরিমাণ কিন্তু ভিউজ বেশি আসছে, বা তত পরিমাণ তোমার ভিউজের ইমপ্রেশন যাচ্ছে। আর যারা যারা ওই থাম্বনেলটা ক্লিক করছে না, তাদের কিন্তু ভিডিও ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তোমরা কিন্তু যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, তারা কিন্তু তোমরা এই ট্রিক্স গুলো জানো না। তারা জাস্ট ফর ইউটিউবে আসছো, তোমাদের ইচ্ছে মতন ভিডিও কন্টেন্ট তৈরি করছো, একটা যেরকম পারছো থাম্বনেল দিচ্ছ, দিয়ে তোমরা ভিডিওটা আপলোড করে দিচ্ছ। বাট এটা করলে কিন্তু এখন চলবে না। তাই জন্য বলছি, তোমাদেরকে একটা বেস্ট থাম্বনেল ক্রিয়েট করতেই হবে। দেখতে পাচ্ছ দিনের পর দিন ইউটিউব কিন্তু আপগ্রেড দিচ্ছে দিচ্ছে মানে নতুন নতুন আপডেট নিয়ে আসছে। একটা হচ্ছে বেস্ট থাম্বনেল, যেটা টেস্ট এন্ড কম্পেয়ার। নেক্সট আরেকটা রয়েছে, নতুন আরেকটা আপডেট এসছে, যে কোয়ালিটি। তো যাই হোক, আমি সবই আসছি তোমাদেরকে বললাম। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেস্ট থাম্বনেল। এটা কিন্তু সিক্রেট টিপস, এগুলো কিন্তু তোমাদেরকে কেউ বলবে না। যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু চ্যানেলে অ্যাপ্লাই করতে পারে। পয়েন্ট নাম্বার 2 কি, তোমাদেরকে কি করতে হবে, বেস্ট কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। তার সাথে একটা টাইম সেট করে ভিডিও আপলোড করতে হবে। আপডেটটা এসছে ইউটিউবে বেস্ট কোয়ালিটির ভিডিও, এইচডি, এইচডি, 4K, 2K, এরকম অনেক কিছু রয়েছে। তোমরা রেজলিউশন বলে একটা অপশন থাকে, যখন আমরা ভিডিও ক্রিয়েট করি মানে শুট করি বা ভিডিও সেভ করি কোনো অ্যাপস থেকে, তখন কিন্তু এই অপশনটা তোমরা পাবে। তোমরা যত পরিমাণ ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারবে, তত কিন্তু তোমার ভিডিওর সাথে ইমপ্রেশন কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, তোমার ভিডিওর সাথে ভিউয়ারদের অ্যাট্রাকশন বাড়বে। কারণ কি, তুমি যত কোয়ালিটিফুল পিকচার কোয়ালিটি যত ভালো দেবে, তত কিন্তু তোমার ভিউয়ার্সরা ভালোভাবে তোমার ভিডিওটা দেখবে, আর তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়বে। যত মানুষ তোমার ভিডিও দেখবে, তত তো আরো মানুষের কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠাতে থাকবে। কারণ কি, দেখো একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা কোনো টিভি কিনতে যাচ্ছি, ঠিক আছে, তো টিভিটা যখন আমরা কিনতে যাই, আমাদের চোখে কিন্তু অনেক বড় বড় স্ক্রিনের কিন্তু টিভি গুলো প্রথমে পড়ে। কারণ কি, তোমরা দেখবে যে সেই টিভিতে কোনো ডিসকভারি চ্যানেল গুলো আমরা কিন্তু আগে খুব দেখতাম, বা এখনো দেখি যখন আমরা সময় পাই। ডিসকভারি চ্যানেলে যে গ্রিনারি গুলো আমাদেরকে শো করে, মানে তখন ওই বড় স্ক্রিনে কোথাও ঝর্ণা দেখা যাচ্ছে বা কোথাও পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে, পুরো পিকচার কোয়ালিটি কিন্তু এই মানে একদম 4K। ঠিক আছে, সেগুলোই সেগুলোই মানে ইউটিউব চাইছে ওই রকম পিকচার কোয়ালিটি তোমরা ভিডিও আপলোড করো।
তাহলে কি মানে যেমন আমাদের চোখে ওই টিভি কিনতে গিয়ে ফার্স্ট ওই বড় টিভি ওই স্ক্রিনটা ফলো করছি, মানে আমরা দেখছি, সেরকমই কিন্তু তোমার ভিডিওর মানুষজন কিন্তু বেশি দেখবে। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল কিন্তু তোমাদেরকে দিলাম। তাহলে কি ফার্স্ট হচ্ছে বেস্ট থাম্বনেল, সেকেন্ড হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও, তার সাথে টাইম। টাইমটা কি, ইউটিউবে যখন নতুন ক্রিয়েটার রয়েছো তোমাদের কিন্তু ইউটিউব বলছে না যে কোন টাইমে ভিডিও আপলোড করতে হবে, কারণ কি তোমাদের ওই টাইমটা শো করছে না, ওটা শো করে 2-3 মাস পর থেকে, যখন তোমরা ডেলি বেস করে ভিডিও আপলোড করবে, তোমরা সবকিছু মেনটেন করে সেটিংস করবে, তারপরেই কিন্তু ইউটিউব শো করবে। তো তাহলে তোমাদের এই 2-3 মাস যখন তোমরা ভিডিওটা আপলোড করছো কিভাবে করবে, কোন টাইমে করবে, তো তোমাদেরকে কিন্তু একটা বেস্ট টাইম ঠিক করে নিতে হবে। তোমরা প্রথমে ধরো একবার 7টায় দিয়ে দেখলে বা একবার 10টায় দিয়ে দেখলে সকাল, বা বিকেল 4টে দিয়ে দেখবে যে কোন টাইমে ভিউয়ার তোমার রয়েছে। তুমি 7টার সময় হয়তো ধরে নাও সন্ধ্যে 7টার সময় ভিডিওটা আপলোড করেছো, তখন দিয়ে দেখলে তোমার 10টা ভিউজ এসছে, নতুন চ্যানেল 10টা ভিউজ এসছে। আবার তুমি যখন ধরো দিলে সকাল 11টায়, তখন দেখলে 20টা ভিউজ এসছে। বা আবার ধরো বিকেল 4টের সময় দিলে, দিয়ে দেখলে ধরো 5টা ভিউজ এসছে। তাহলে তুমি এখান থেকে রেজাল্ট পেয়ে যাচ্ছ যে কোন টাইমে তোমার ভিউয়ার্সটা কিন্তু তোমার চ্যানেলে থাকছে, ঠিক আছে। আর তুমি কোন রিলেটেড ভিডিও করছো সেটা তো তুমি জানো, তো তোমার সেই মানে একটা ভেবে নিতে হবে যে কোনটা অফিস টাইম বা কোন টাইমে তোমার ভিউয়ার্সরা চ্যানেলটা ঘাটছে, সেই টাইমটা বুঝেই কিন্তু তোমাকে নতুন ক্রিয়েটারদের কিন্তু সেই একটা টাইম সিলেক্ট করে নিতে হবে। আর যেই টাইমটা তুমি সিলেক্ট করছো, ধরে নাও বিকেল 4টের টাইমটা তুমি সিলেক্ট করলে বা সকাল 11টার টাইমটা সিলেক্ট করবে, সেই টাইমেই কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি 2 দিন পরে ভিডিও দাও, মানে 2 দিন পর পর ভিডিও দাও, ওই 11টাতেই দেবে। একদিন পর দিলেও 11টাতেই দেবে, বা পার ডে ভিডিও আপলোড করলেও 11টাতেই দেবে, মানে যেটা তোমার টাইম ঠিক মনে হচ্ছে, ঠিক আছে, মানে যেই টাইমে ভিডিও আপলোড করে তোমার ভিউজ বেশি আসছে। তো যাই হোক, এবার যারা পুরনো ক্রিয়েটার্স রয়েছে তাদেরকে কিন্তু ইউটিউবই বলে দিচ্ছে যে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসবে, তখন তোমরা সেটাকে ফলো আপ করো। দেখো এটা কিন্তু পাশে আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি যে এরকম কিন্তু একটা দিয়ে দিচ্ছে যে এই টাইমগুলোতে ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসবে। তো এটাকে ঠিকঠাক টাইমটা দেখে নিয়ে একবারে সেই টাইমটা ফিক্স রেখে তোমরা ভিডিওটা আপলোড করো, যারা পুরনো ক্রিয়েটার্স রয়েছে তাদের জন্য বললাম। তো যাই হোক, এবার 3 নম্বর পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সিক্রেট পয়েন্ট, এটা কিন্তু কেউ বলবে না, ঠিক আছে। এই পয়েন্টটা তোমাদেরকে কেউ বলবে না, কারণ এই পয়েন্টটা বললেই কিন্তু তোমরা অটোমেটিক্যালি তোমাদের ভিউজ গেইন করে নিতে পারবে। যাই হোক, আমি তোমাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে। দেখো আগে এই পয়েন্টটার জন্য কিন্তু ফোনের স্ক্রিনটাকে ফলো করতে হবে অ্যাপসে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসটা প্রথমে আমরা ওপেন করলাম। ওপেন করার পর দেখো আমি চলে যাচ্ছি অ্যানালাইটিক্সে। এখান থেকে দেখতে পাবো যে আমার ভিউয়ার্সরা কি রকম ভিডিও পছন্দ করছে, ঠিক আছে। তো দেখো আমি ভিউয়ার্সে চলে যাচ্ছি, প্রথমে চলে যাচ্ছি কন্টেন্টে। কন্টেন্টে গিয়ে আমি চলে এসেছি ভিডিওতে। ভিডিও থেকে আমি দেখতে পাচ্ছি টপ কন্টেন্ট বলে এখানে আমার একটা অপশন রয়েছে, টপ ভিডিওস, ঠিক আছে। টপ ভিডিওসে আমি চলে যাচ্ছি ডিরেক্ট আছে। তো আমার 28 ডেজ এর উপরে টপ ভিডিও, যেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে। ভালো করে আগে বোঝো, পয়েন্টটা আমি পরে বলছি, আগে ডিটেলসটা আমি বলে নিচ্ছি। তো দেখো আমার এখানে কি আছে, আমি ডিরেক্টলি এখানে চলে আসছি। দেখো ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে ভিডিওটা আপলোড, ঠিক আছে। আমি এইটার উপর যদি ভিডিও করে থাকি আমার কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসছে। দেখো 1644 এই ভিডিওতে করে আমি কিন্তু ভিউজ পেয়েছি। চ্যানেলটা কিন্তু আমার নতুন, ঠিক আছে। আমি ডিরেক্টলি তোমাদেরকে দেখাচ্ছি, কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর দেখো আমি এখান থেকে শর্ট বাই করে মোস্ট ভিউতে চলে যাচ্ছি। এবার তুমি দেখো আমার চ্যানেলে কোনটার উপর ভিডিও করলে বেশি পরিমাণ ভিউজ আসে। দেখো ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার, এটা করে কিন্তু আমি 1.6k ভিউজ পেয়েছি। নেক্সট লাইভ প্রুফ ওয়াইটি স্টুডিও, এটাও কিন্তু ওয়াইটি স্টুডিও নয়, এটা করে আমি 692টা ভিউজ পেয়েছি, ঠিক আছে। তো এরকম কিন্তু ওয়াইটি স্টুডিওর উপর যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু ভালো পরিমাণ আমি ভিউজ পাচ্ছি। তাহলে আমাকে ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে যে আমি কি ভিডিও করলে আমার ভালো পরিমাণ ভিউজ আমি পাচ্ছি। এটা তোমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখো টপ কন্টেন্টে কোন ভিডিওটা রয়েছে, বা কোন তোমাদের চ্যানেলে কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসছে, ঠিক আছে। সেটা তোমাদের চ্যানেলের উপর বেস করে পুরোপুরি। যাদের রান্নার চ্যানেল তারা রান্নার চ্যানেলের উপর টপ ভিডিও যেটা আছে সেটা দেখো, মানে তোমার চ্যানেলে ওয়াইটি স্টুডিওর উপরে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে কি, যেইটার উপর ভালো ভিউজ রয়েছে সেই ভিডিওটাই তোমরা আবার ক্রিয়েট করো। মানে কি, এটা বলছি না যে ওই ভিডিওটাই ডাউনলোড করে তুমি পোস্ট করো, তাহলে কিন্তু
রিউজড কন্টেন্ট হিসাবে তোমার চ্যানেলে কিন্তু চলে আসবে, তখন তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। তাই জন্য বলছি তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে করতে হবে যেটার উপর বেশি পরিমাণ ভিউজ আসছে সেই কন্টেন্টটাই আবার তোমাদেরকে পুনরায় ক্রিয়েট করতে হবে, ইভেন নতুন করে পুরোপুরি ক্রিয়েট করতে হবে। শুধু সেম থাকবে, টাইটেল, ডেসক্রিপশন, টেক্সট এগুলো কিন্তু সেম সেম থাকবে। হ্যাঁ, তোমরা টাইটেলটাকে একটু রেনোভেট করতে পারো একটা ইমোজি দিয়ে বা একটা ড্যাশ দিয়ে বা কিছু একটা দিয়ে তোমরা একটু রেনোভেট করবে, মানে নতুন একটু তৈরি করবে, বাট তোমাদের সবকিছু কিন্তু একই থাকবে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ সব কিন্তু সেম থাকবে। আমি তাহলে তোমাদেরকে 3 নম্বর পয়েন্ট কি বলছি, যেটা তোমার চ্যানেলের টপ কন্টেন্ট, ঠিক আছে, যেটা থেকে তোমার চ্যানেলে ভিউজ বেশি এসছে যে ভিডিও থেকে, সেই ভিডিওটা তোমরা বারবার তৈরি করো। ধরো একটা ভিডিও আজকে তৈরি করলে, আবার 1 মাসের মধ্যে আবার ওই ভিডিওটা ক্রিয়েট করলে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমার সেই ভিডিও থেকে কিন্তু আরো ভিউজ আসবে, ওয়াচ টাইম গেইন হবে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু আমি সিক্রেট টিপস বললাম, এই 3টে সিক্রেট টিপস তোমরা যদি চ্যানেলে তোমরা ফলো করো, তোমরা নিজেরাই দেখতে পারবে তোমাদের চ্যানেলটা কিন্তু অটোমেটিক্যালি গ্রো করছে। যাদের নতুন চ্যানেল রয়েছে তারা ঝটাফট এটা অ্যাপ্লাই করে ফেলো নিজের চ্যানেলের জন্য, তাহলে তোমরা রেজাল্ট কিন্তু নিজেরাই বুঝতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা আমি বোঝাতে পেরেছি। যাদের ভালো লেগেছে প্লিজ লাইক করে দিও, একটু কমেন্ট করে আমাকে জানিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে আমাদের নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। আজকে এই অবধি, টাটা।